السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى. وقال النبي صلى الله عليه وسلم الصدقة برهان. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما اللهم ربي زدني علما. ওরে মুসলমান তোরা
শ্রদ্ধেয় সম্মানিত দিনী ভাই বোন ও বাবাজিরা এবং পর্দা আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা লাইল থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াত এবং কোরআনকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সবাই অবগত আছেন, আপনারা সবাই জানেন, আপনারা সবাই আমাকে চিনেন। আমি কথা দূরকার বক্তা নয়, বাইরের বক্তা নয়, আপনাদের গ্রামের ইমাম সাহেব। আমি বাইরের বক্তা থাকলে এত কম লোকজন থাকতো না। এজন্য যারা ইমাম সাহেব, যারা নামাজ পড়ান, ইমামতি করেন, তারা তো প্রত্যেক সপ্তাহে একদিন জুমার খুতবা হয়। এত ইন্টারেস্ট লাগে না, ভালো লাগছে না। তবু আমি একটু সময় দিলাম। এরপরে যে আসবেন আমাদের জনবিত্ত বক্তা, জনপ্রিয় বক্তা, যারা আমরা সবাই চিনি, মোল্লা মিকাইল, উনি আসবেন ইনশাআল্লাহ আপনার সামনে ভালো সুরে এবং হাদিস এবং কোরআন দিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমি কিছু সময় নেব আপনার কাছ থেকে। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে দান সম্পর্কে। দান, আপনারা সবাই জানেন যে এই আয়োজন, এই জালসার আয়োজনটা করা হয়েছে একমাত্র কিসের জন্য, কিসের উপলক্ষে করা হয়েছে? মসজিদের উন্নতি উপলক্ষে করা হয়েছে। আর কিছু আমাদের বিষয় না, আর আমাদের কিছু টার্গেট না। তো আমি মনে করলাম কিছু সময় হাদিস এবং কোরআন দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো দানের কিছু বিষয়। দান কি জিনিস? দান এমন একটি জিনিস, সে দান নির্ধারিত করা হয়নি। কত দান করবেন, কয় টাকা দান করবেন, এটা নির্ধারিত করা হয়নি। নামাজ দেখেন, নামাজকে 5 টাইম নামাজ পড়তে হবে, 5 টাইমের থেকে বেশি পড়া যাবে না, কম পড়া যাবে না। যাকাত দিবেন, যাকাতের একটা সময় নির্ধারিত করা আছে, যাকাতের একটা ভাগ করা হয়েছে। এতটি ছাগল থাকলে এতটি দিতে হবে, এতটি গরু থাকলে এতটি দিতে হবে, এটা ভাগ করা হয়েছে। কিন্তু দান এটা নির্ধারিত করা হয়নি, এতটি দিতেই হবে। যতটি বাজারে মার্কেটে চলে এতটি দিতে হবে। এখন 10 পয়সা যদি কেউ দান দেয় সেটা কি চলবে? চলবে না। কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দানের একটা মাপ, এটা দানে কতটি দিতে হবে এটা কিন্তু মাপ নাই, এটা কিন্তু নির্ধারিত নাই। যত পারবেন দিতে পারবেন, না পারলে না দিতে পারবেন। তো দান সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি আপনাদের সামনে, যে দান এমন একটি জিনিস, দান একটি বড় একটি মাধ্যম, জান্নাতে যাওয়ার একটি বড় মাধ্যম। দান এমন একটি জিনিস যে দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য কি করবেন? সহযোগিতা করবেন। দান এমন একটি জিনিস। তো দান কিভাবে করতে হবে? গোপনে করবেন না প্রকাশ্য করবেন? তো আল্লাহ নবী বলছেন, তুমি 1 টাকা দান করলো, এমন ভাবে দান করো যে দান করলে ডান হাতে দান করলে বাম হাতে জানতে না পারে। এখন আমরা উল্লেখ করে দিই, অমুকদের অমুক সাহেব, অমুক মানুষে অমুক নামে এতটি দান হয়েছে। এটা কেন জানেন? প্রতিযোগিতা, কম্পিটিশন। এটা ভালো যে হাজি সাহেব এত দান করলেন, মাস্টার সাহেব এত দান করলেন, ইমাম সাহেব এত দান করলেন। আসলে দান কিভাবে করতে হবে? দান আসলে প্রকাশ্য করা ঠিক না, গোপনে করা ঠিক। গোপনে করেন।
আমাদের গ্রামের বাগিচাপাড়া আব্দুল কাইয়ুম 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছেন আল্লাহ সেই উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দেবেন, আমিন। তো দান কিভাবে করবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের সম্পর্কে একটি সূরা নাম আছে সূরাতুল লাইল। তো সূরাতুল লাইল, লাইল মানে হচ্ছে রাত। লাইল মানে কি হচ্ছে? রাত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শপথ খাচ্ছেন, রাত্রে। এবং এই সূরার মধ্যে যারা দানশীল বা যারা কৃপণতা করে দান করতে চাচ্ছে না, দান করলে কমে যাবে, দান করলে গরিব হয়ে যাব, দান করলে আমার কি হবে, দান করলে আমার ছেলে কি হবে, দান করলে আমার ব্যবসা কি হবে, এই চিন্তা ধারণা যার মাথাতে আছে তাদের জন্য সূরা লাইল যদি অর্থ সহ পড়েন ইনশাআল্লাহ আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। দান এমন একটা জিনিস, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ দিন রাতের শপথ খাচ্ছেন, রাতের শপথ খায় বলছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, আমি রাতের শপথ খায় বলছি, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এবং দিনের কসম খায় বলছি, ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, এবং আমি নর নারীদেরকে কসম খাই বলছি যে আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করেছি। ওমা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দা বান্দিরা, যারা চিন্তা ভাবনা করছো আমি দান করলে কমে যাবে, দান করলে আমার ব্যবসা বাণিজ্য কি হবে, দান করলে আমার ছেলে মেয়ের কি হবে, দান করলে হতে পারে আমি গরিব হয়ে যাব, দান করলে হতে পারে ব্যবসা চলবে না। আল্লাহ বলছে বান্দারে ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আল্লাহ বলছেন বান্দারে আমি তো রাতের শপথ খাই বলছি, দিনের শপথ খাই বলছি, তোমার যে তোমার চিন্তা ধারণা এটা কোনো চিন্তার বিষয় নয়। তুমি যদি 1 টাকা দান করো আমি তোমাকে 10 টাকা দিব, তুমি যদি 10 টাকা দান করো আমি তোমাকে 20 টাকা দিব, কিন্তু এই ঈমান আমাদের ঠিক না। এই যে আমরা চিন্তা করছি, আমি চিন্তা করছি দান করলে মাদ্রাসায় দান করব, মাদ্রাসাতে আমার ছেলে পড়ছে না, মসজিদে দান করলে আমি তো মসজিদ নামাজ পড়তে যাচ্ছি না, দান কিসের জন্য করব? এমন একটি ঘটনা আপনার সামনে তুলে ধরবো, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। দানের মতো একটা জিনিস আল্লাহ বলছেন ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, বান্দারে নর নারীদেরকে আমি সৃষ্টি করেছি, এটাও শপথ খায় বলছি, আমি নর নারীকে, ছেলে মেয়েকে, পুরুষ মহিলাকে সৃষ্টি করেছি, করার পরে ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, আমি সৃষ্টি করে আমি শপথ খাচ্ছি ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা, যে ব্যক্তি দানশীল করো, যে ব্যক্তি দান করলো, আতা ওয়াত্তাকা সেজন্য মুত্তাকি হয়ে গেল, আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা সেজন্য সৎ ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে বোঝা গেল কেউ যদি দান করে সেজন্য দানকারশীল হয়ে গেল, দানশীল হয়ে গেল, এবং দানশীল হওয়ার পরে আল্লাহ বলছে ওয়াত্তাকা, সে মুত্তাকি অন্তর্ভুক্ত হয়ে গেল, ওয়া সাদ্দাকা এবং সে দান সাদকা এবং সে সৎবাদীর অন্তর্ভুক্ত সে হয়ে যাবে। তার মানে দান এমন একটি পাওয়ার, এমন একটি দামি ইবাদত, আপনি বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড় হবেন, আপনি নামাজটা নিয়ে বসবেন আল্লাহর কাছে, নামাজটা নিয়ে বসবেন, নামাজকে
করেছি এর বিনিময়ে আমাকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ বলবেন বান্দারে তুমি নামাজটা দোহাই দিয়ে নামাজকে সামনে রেখে তুমি বলছো আল্লাহ গো তুমি আমাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন বান্দারে তুমি যে ওযু করেছিলা তোমার ওযু ঠিক ছিল না, নামাজ পড়েছিলা তোমার নামাজ ঠিক ছিল না, ওযু করেছিলা তোমার ওযু ঠিক ছিল না, রুকু করেছিলা তোমার রুকু ঠিক ছিল না, মনে হয় তোমার নামাজটা কবুল হয় নাই, তোমার নামাজটা ত্রুটিতে পরিপূর্ণ হয়ে আছে, তোমার নামাজটা ভুল হয়ে পরিপূর্ণ হয়ে আছে বান্দারে, শুধু তুমি নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবা না। এখন কি লাগবে? দান। যার বিচারের মাঠে আমলনামাতে দান থাকবে না সে কিন্তু খুবই বিপদের মধ্যে থাকবে। দান এমন একটি শক্তিশালী ইবাদত, দান এমন একটি শক্তিশালী একটা পাওয়ারফুল ইবাদত, দান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে না। দান যখন করবেন, দান এমন একটি জিনিস, দান যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে যখন আপনি বসবেন, আল্লাহ যখন আপনার আমলনামাটা চেক করবেন, দেখবেন আমলনামাটা যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিন চেক করবেন, দেখা গেল নামাজ পড়েছেন, রোজা করেছেন, যাকাত দিয়েছেন, কোরআন পড়েছেন, নামাজ পড়েছেন, জালসা শুনেছেন, খায়রাত করেছেন, সবই কিছু ভালো করেছেন, কিন্তু আপনার সবই ইবাদতে ত্রুটি আছে, সবই ইবাদতে ভুল আছে। কিন্তু ভাইরে আমার, বন্ধুরে আমার, যখন আপনি দান করেছেন, এই দানটা যখন যদি আপনার বৈধ টাকা হয়, যদি দান করেছেন, তো দানে বলবে আপনি যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, আপনাকে বলবে আল্লাহ আপনাকে বলবে ফেরেশতারে তুমি তাকে জান্নাতে তুমি নিয়ে যাও। ফেরেশতা যখন তাকে জান্নাতি ব্যক্তিকে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে, তখন কিছু লোক আসবে, আসার পূর্বে বলছে আল্লাহ গো যাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন সে তো একটি অপরাধী, সে অন্যায় করেছে, সে অত্যাচার করেছে, জুলুম করেছে, আমাকে থাপ্পড় মেরেছে, আমার জমি মেরে খেয়ে নিয়েছে, আমার উপরে অত্যাচার জুলুম করেছে। আল্লাহ কিভাবে জান্নাতে যেতে পারবে? আগে 7টা প্রতিশোধ দিতে আমি তাকে প্রতিশোধ নিব, তাকে বদলা নিব, তারপরে জান্নাতে যেতে দিব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাটা চেক করবেন, দেখবে আমার বান্দা ভুল ত্রুটি নামাজের মধ্যে আছে, কথাবার্তাতে আছে, ব্যবসা বাণিজ্য আছে, অনেকগুলো ভুল ত্রুটি ভরানো আছে। দেখা গেল দান আপনি করেছেন, দান মাদ্রাসায় করেছেন, মসজিদে করেছেন, আল্লাহ বলবেন বান্দারে আমার জান্নাতি বান্দাকে তুমি থামিয়ে নিলা, জান্নাতি বান্দাকে তুমি আটকে নিলা, জান্নাতে যেতে দিলা না, তুমি দাঁড়াও। দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তির আমলনামাটা দেখার পরে যত দান করেছেন সে দানে সব পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ বলবেন বান্দারে তোমাকে থাপ্পড় মেরেছে, তুমি থাপ্পড় বিনিময়ে তুমি সওয়াব নিয়ে যাও, তোমাকে জমি মারে খেয়েছে তার বদলে তুমি সওয়াব নিয়ে চলে যাও। কিন্তু আল্লাহ কোরআন বলছেন এই বান্দাকে তুমি মাফ করে দাও, এই মাফ করার পরে তুমি জান্নাতে দিতে দাও, সেজন্য জান্নাতে যেতে পারবে। এই করতে করতে সেই বান্দাকে সমস্ত যে ত্রুটি হয়েছিল, থাপ্পড় মেরেছিল, অন্যায় করেছিল, অবিচার করেছিল, সমস্ত তার প্রতিশোধ, তার বদলা তার দানের বিনিময়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু তারা জান্নাতে চলে যাবে। এমন একটি জান্নাত, একেবারে দান। আল্লাহ আমাদেরকে দানশীল বানিয়ে দেন, বলবো আমি। কত দিতে হবে এটা আপনাদেরকে বলছি না, কিন্তু হাদিস কোরআনে পাওয়া যায় দান বিশাল একটি পাওয়ারফুল ব্যতিক্রম একটি ইবাদত দান। কেন জানেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল আকিফিন। আল্লাহ বলছেন বান্দারে তুমি
তুমি সচ্ছলতায় অসচ্ছলতায় তুমি সচ্ছলতা হলে, গরিব হলে, দুঃখী হলে, গরিব হলে তোমাকে দান করতে হবে। দান এমন একটি জিনিস, দান ছাড়া পৃথিবীতে থাকা যায় না, দান ছাড়া পৃথিবীতে বাঁচা যায় না। দান যারা করে সে দানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। আল্লাহ বলছেন যে কোনো মুহূর্তে দান করতে হবে। তুমি যদি দুঃখ কষ্ট পাও, তুমি যদি গরিব হও, সচ্ছলতা ও সচ্ছলতা হয়, তুমি যদি গরিব থাকো, দুঃখী থাকো, গরিব থাকো, তবু তোমাকে দান করতে হবে। দান ছাড়া ইবাদত কবুল হবে না, দান ছাড়া জান্নাত যাওয়া সহজ হবে না। আপনি যখন জান্নাতে যাওয়ার সময় হয়ে যাবে, নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ আপনার দান শক্তিশালী না থাকবে, আপনার দান আপনার সমর্থন না করবে, আপনার দান আপনার সে সহযোগিতা না করবে, ততক্ষণ আপনি জান্নাত যেতে পারবেন না। আপনি ধরে নেন, আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমাদের মাস্টার সাহেব দিয়েছেন 200 টাকা। আল্লাহ সে যে উদ্দেশ্য কবুল করে দিয়ে দান দিয়েছেন, আপনাকে তো আল্লাহ তবে কবুল করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ গো, তোমার বান্দা দুনিয়াতে ছিল, বাগিচা পড়া তো 1000 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্য আল্লাহ দান করেছে সে উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তার জীবন আল্লাহ তুমি দুঃখ কষ্ট তুমি আল্লাহ দূর করে দাও। তার যদি কোনো সমস্যা হয়, তার যদি কোনো অসুখ হয়, তার যদি কোনো রোগ হয়, আল্লাহ তুমি আরোগ্য দান করে দাও। আল্লাহ তুমি শাফে, আল্লাহ তুমি শেফা আজলা তুমি দান করো, আমিন আমিন সুম্মা আমিন। আমি বলছিলাম দান কি এমন জিনিস, দান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দান এমন একটি জিনিস, নামাজ দোহাই দিয়ে জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নামা আমলে দান না থাকবে। দান জাহান্নাম থেকে বাঁচা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সহযোগিতা করবে। সে সহযোগিতা আপনার নামাজে করবে না, সে সহযোগিতা অন্য আমল করবে না, এ দানেই সহযোগিতা করবে। এ দানে আল্লাহ মুরসালিম আল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে না তার উদ্দেশ্য ভালো পুরা করে দিলাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ যে বান্দা তোমার দরবারে, তোমার রাহে, তোমার রাস্তায়, তোমার মসজিদে আল্লাহ 3000 টাকা 2000 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ নামটা নিতে নিষেধ করেছে। আল্লাহ তোমার বান্দা একটা খাঁটি মুমিন বাইরে দেখেছে। আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছেন এ মানুষ এমন দান করো যে দান ডান হাতে করলে বাম হাতে যেন না জানতে পারে, এভাবে তোমাকে দান করতে হবে। তাহলে আল্লাহ যেন তোমাকে কবুল করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সামিজউদ্দিন ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ যে তার অন্তরে, আল্লাহতে যে অন্তরে ভয় তোমার রাস্তাতে, তোমার মসজিদে, তোমার ইবাদতে, তোমার দিনে, তোর দুনিয়াতে, আল্লাহ তোমার হাদিস কোরআনে, আল্লাহ সেই যে ভয়ে, যে কারণে, যে নিয়তে আল্লাহ 100 টাকা দান করেছে, আল্লাহ সেই 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। এই 100 টাকা বদলে আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দিও। আল্লাহ আল্লাহ আমাদের 70 ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ সেই উদ্দেশ্য দিয়েছেন, আল্লাহ সেই উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ গো, আল্লাহ গো, একজন 200 দিয়েছে, একজন 100 দিয়েছে, আল্লাহ নাম জানি না। আল্লাহ যে উদ্দেশ্য আল্লাহ দান করেছে সে উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দিও। আল্লাহ গো, আল্লাহ একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তাকে তুমি কবুল করে নিও। আল্লাহ গো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন আমিন সুম্মা আমিন। আমি দানের কথা বলেছিলাম, দান দানের একটু কথা বলে আপনাকে ভালো মন যদি শুনেন। দান একটা আয়াতে বোঝা গেল দুঃখ কষ্ট যে কোনো মুহূর্তে দান করতে হবে। কেন? দান দান রিজিককে নামায়। কি করে? দান রিজিককে নামায়, সালাতে নামাজে না। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন।
আল্লাহ একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ বেনামে, আল্লাহ নাম তো জানে না, তোমার খাতাতে নাম আছে আল্লাহ। আল্লাহ গো এই 500 টাকা দামের বিনিময়ে আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দিও আল্লাহ গো। আল্লাহ আমরা সবাই মুসলিম, আল্লাহ আমরা আশাবাদী জান্নাতুল ফেরদৌস বড় জান্নাত আমরা আশা করি। আল্লাহ যে 500 টাকা দান করেছে আল্লাহ নাম জানে না, আল্লাহ তাকে তুমি হাসরের মাঠে আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে তুমি জান্নাতুল ফেরদৌসে দিয়ে দাও, আমিন আমিন। দান রিজিককে নামায়, আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি, এটা প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তানজিলু রিজকা বিসাদাকা। আল্লাহ যখন 100 টাকা দিয়েছেন আল্লাহ গো, যে উদ্দেশ্য যে সালা তাকে তুমি কবুল করবে আল্লাহ গো। আল্লাহ তোর বাড়িতে যত বিপদ আপদ আছে তা তোর করে দিও আল্লাহ গো। আল্লাহ কোন যদি আছে রোগ অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ আর প্রদান করে দাও, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ একজন 1200 টাকা দিয়েছে আল্লাহ গো, এই 1200 বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস আল্লাহ গো। একজন দিয়েছে 150, একজন দিয়েছে 300 টাকা আল্লাহ গো, সেই 300 টাকার বদলে তুমি জান্নাতুল মাওয়া দিয়ে দিও আল্লাহ গো। একজন দিয়েছে 500 টাকা, যে নিয়তে আল্লাহ 500 টাকা যে নিয়তে আল্লাহ বান্দারা তোমার মসজিদের নামে দান করছে আল্লাহ গো। আল্লাহ নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন উম্মতেরা রে, মসজিদ যদি বানার সময় একটা যদি ইট দেওয়া হয়, একজন যদি 1 লাখ টাকা দিয়েছে, একজন যদি একটা ইট দিয়েছে, এত পরিমাণে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান, একজন 180 টাকা দিয়েছে আল্লাহ নাম জানে না, যে নামে দোয়া করছে আল্লাহ, যে নামে দান করেছে আল্লাহ তার নাম আল্লাহ তুমি জানো, তুমি ভালো করে জানো তোমার বান্দা। আল্লাহ এই বাগিচা পাড়া আমি যখন প্রথম আসি আমি দূর থেকে শুনতাম বাগিচার মানুষ, বাগিচার মা বোনেরা বাপ ভাইরা এমন একটি মানুষ, এমন দিলওয়ালা মানুষ, আমি আসে 1 মাস পরে আমার আশা চলছে, আমি খুবই ভালো করে চিনতে পারলাম এই বাগিচার পাড়া মা বোনেরা এত দানশীল। আমি আজকে বুঝতে পারলাম এত সুন্দর আল্লাহ একটা সমাজ, এত সুন্দর একটা গ্রাম আল্লাহ। আল্লাহ গো যে উদ্দেশ্য আমরা জালসা করছি আল্লাহ গো, সে উদ্দেশ্যটা তুমি পূরণ করতে আল্লাহ গো। আল্লাহ যে মসজিদ আমাদের মুসাল্লিগণ বাড়ে গেছে আল্লাহ, নামাজি বাড়ে গেছে, যেন আর মসজিদটাকে আমরা আবাদ করতে পারি, মসজিদটা যেন আমরা বড় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দিও আল্লাহ গো। ওদুদ নামে 200 টাকা আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ সে উদ্দেশ্য আল্লাহ পুরো করে দিও আল্লাহ গো। আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে এমন বান্দারা আছে আল্লাহ তুমি সবারই নিয়ে আল্লাহ তুমি আলমিন বেরাতে সদর আল্লাহ, যে উদ্দেশ্য যারা দান করছে মসজিদের নামে আল্লাহ গো। আল্লাহ তোমার নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন ওরে আমার উম্মতেরা রে, যদি তোমার আমার আল্লাহর মসজিদে যদি তুমি 100 টাকা দান দিও, 100 টাকা দান বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে একটা নির্মাণ ঘর বানিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ যেন যে উদ্দেশ্য আমরা ভাই বোন মা বোনেরা যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ সে উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করতে আল্লাহ গো। আল্লাহ গো এই বান্দা বান্দিরা তোমার দরবারে আল্লাহ তোমার ভয় দেখে তোমার জান্নাতে লাভের জন্য দান করছে আল্লাহ, সেই জান্নাতে তুমি কিয়ামত বিচারের মাঠে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দিও। তো বলতে চেয়েছিলাম দান রিজিক নামায় কেমন করে আপনাকে বলি। আল্লাহ নবী বলছেন ইস্তানজিলু, রুবে সূরা দিয়েছে, রবি পৃথিবীতে নাই আল্লাহ গো। 100 টাকা তার নামে দান হয়েছে আল্লাহ গো। এই দানের মানুষ যেভাবে পুকুরে হোক নদীতে হাবুডুবু খায়, বাঁচার জন্য রক্ষা করার জন্য বাঁচার জন্য মানুষের সাহায্য চায়, তেমনি ভাবে অনুরূপ ভাবে মানুষ জাহান্নাম যখন